হামাসের আত্মসমর্পণের শর্তে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ইসরায়েলের যুদ্ধবিরতির নামে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করাতে চাচ্ছেন, যা তারা কোনোভাবে মেনে নেবেন না। হামাস জানিয়েছেন তারা গাজা থেকে ইসরায়েল বাহিনীর প্রত্যাহার ও পূর্ণ যুদ্ধবিরতির বিনিময়ে বন্দি বিনিময় প্রস্তুত, কিন্তু আত্মসমর্পণের শর্তে নয়। ইসরায়েলের প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং বন্দীদের ধাপে ধাপে মুক্তির বিনিময়ে খাদ্য, ঔষধ ও প্রবেশের সীমিত অনুমতি দেওয়ার প্রস্তাব রয়েছে। এদিকে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। ৬ সপ্তাহের বেশি সময় ধরে খাদ্য, পানি, ঔষধ, জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। বোমা হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে খাদ্য গোদাম, পানি বিশুদ্ধকরণ প্লান্ট ও কমিউনিটি রান্নাঘর। প্যালেস্টাইনের এনজিও নেটওয়ার্ক জানিয়েছেন গাজা এখন দুর্ভিক্ষের চূড়ান্ত পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যালেস্টাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জাতিসংঘ গাজার যুদ্ধ অস্ত্র হিসেবে দুর্ভিক্ষের ব্যবহারে অভিযোগে এনে সম্ভাব্য গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এই পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০,৯৪৪ জন ফিলিস্তিন নিহত হয়েছেন। ২ মাসের বিরতির পর ইসরায়েল আবারও হামলা শুরু করলেও হামাসও পাল্টা রকেট হামলা চালিয়েছেন। পরিস্থিতি আবারও সহিংসতার দিকে যাচ্ছেন।